তোমার বাবাকে যদি এতই খেতে দিতে মন চায় তাহলে মুড়ি রাখা আছে, রান্না করে মুড়িটা নিয়ে খেতে দাও। বাবা খেয়ে নাও, আর খেয়ে পাশের রুমে শুয়ে পড়ো। মা, খাসির মাংসটা কেমন হয়েছে আর একটু দেই। এত এত রাতে আবার দরজা নক করতেছে কি? এই ওঠো না, ঘুমে ডিস্টার্ব হচ্ছে, যাও না। বললাম তো আমার বিরক্ত লাগতেছে, গিয়ে দরজাটা খুলে দেখো না কি আসছে। আরে যাও না, ঘুমে ডিস্টার্ব হচ্ছে তো, যাও। ঠিক আছে যাচ্ছি। এত রাতে লোক আসার সময় পেল না। বাবা তুমি এত রাতে আমাকে ফোন দিলে না কেন? বাবা শুনছি শহরে বলে কলকাতার থেকে একজন ভালো ডাক্তার এসে হার্টের, দেখাইতে এসেছিস, শরীরটা বেশি ভালো না। বাবা তোমার মুখটা একদম শুকিয়ে গেছে, তুমি কি কিছু খাইছো? না বাবা, এখনো কিছু খাওয়া হয়নি। বাবা তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। বসো। এই উঠো, বাবা আসছে। আরে বাবা আসছে। বাবা আসছে মানে? এই তোমার বাবার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? এখন কয়টা বাজে? এখন রাত দুপুর হয়ে গেছে আর এখন তোমার বাবা এসেছে? আরে উনি মুরব্বী মানুষ, এত রাতে যেহেতু আসছে একটু খাবারের ব্যবস্থা করো। আমি পারবো না, তুমি জানো না যে খাবার ছিল সব খাবার রাতে শেষ হয়ে গেছে। এখন কি আমি তোমার বাবার জন্য রান্না করতে যাব? একটু কষ্ট করে রান্না করো না, সমস্যা কি? আমার দ্বারাই সম্ভব না। তোমার বাবাকে যদি এতই খেতে দিতে মন চায় তাহলে মুড়ি রাখা আছে, রান্না করে মুড়িটা নিয়ে খেতে দাও। যত সব, আসার টাইম পায় না। বাবা ঘরে তো আসলে কোনো খাবার নেই, শুধু শুকনা মুড়ি আছে, চলবে? চলবো বাবা, শুকনা মই চলবো, নিয়ে আয়। ঠিক আছে বাবা, তুমি বসো, আমি নিয়ে আসতেছি। বাবা খেয়ে নাও, আর খেয়ে পাশের রুমে শুয়ে পড়ো। আচ্ছা আমি ঘুমিয়ে পড়লাম। আচ্ছা। আবার কি আসলো? আজকে রাত মনে ঘুমাতে পারবো না। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা মমিতা কই? মা ও তো রুমে শুয়ে আছে। ওরে একটু ডাক দিয়ে দাও না। ঠিক আছে আম্মা, আপনি এখানে বসেন, আমি ওরা ডেকে পাঠাচ্ছি। আচ্ছা। এই আরে উঠো না। আরে দূর সর তো। আরে তাড়াতাড়ি উঠো, তোমার মা আসছে। কি? আমার মা এসেছে? তুমি আগে বলবে না? আমার মা কোথায়? আমি এই যে ড্রয়িং রুমে বসতে দিছি। ওই ড্রয়িং রুমে বসতে দিলে কেন? একদম রুমে নিয়ে আসতে। ধ্যাৎ, সরো। কি খেয়েছে কি না খেয়েছে? মা, কি হয়েছে তোমার? তুমি এত রাতে আমাদের বাসায়? আর বলিস না, তোর বাবার কথা তো তুই জানিসই। সে কিছু একটা হইলেই রাত নাই দিন নাই শুধু আমার সাথে ঝগড়া করে। তাই আজকে সন্ধ্যার সময় রাগ করে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। শোন, আমি কিন্তু তোদের এখানেই থাকবো, তুই কিন্তু আবার বাড়িতে চলে যাইতে বলিস না আমারে। ঠিক আছে মা, তোমার যতদিন খুশি তুমি ততদিন থেকো, কিন্তু আমার বাবার সাথে তাড়াতাড়ি ঝগড়াটা মিটমাট করে নিও। আর শোনো, কিছু খেয়েছো তুমি? দেখে তো মনে হচ্ছে কিছুই খাওনি। আচ্ছা আমি দেখি, ফ্রিজে খাসির মাংস আছে, আমি গিয়ে তাড়াতাড়ি রান্না করি। আরে না, তোরা এখন রান্না বান্না করতে হবে না, যা আছে তাই হলেই হবে। মা, বাসায় কিছুই নেই আর রান্না করতে বেশি টাইম লাগবে না, প্রেসার কুকারে দিব আর হয়ে যাবে। তুমি এখানে বসো। পাগল মেয়ে আমার। খাসির মাংসটা কই গেল? মা, খাসির মাংসটা কেমন হয়েছে আর একটু দেই। এত আমার বাবা এত রাতে কষ্ট করে এখানে আসছে, তাকে তুই শুকনো মুড়ি খেতে বললি, আর তোর মাকে তুই খাসির মাংস ভুনা করে দিলি।
তোর মতো একটা বাজে মেয়ের সাথে আমি আর কোনোদিন সংসার করবো না। আর আমার ভাবতে অবাক লাগছে যে তোর মতো একটা ছোট মন মানসিকতা মেয়ের সাথে আমি এতটা বছর এতটা দিন সংসার করেছি। এক্ষুনি তোর মাকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যা। আই সে গেট আউট। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। তোমার এত বড় সাহস বেড়ে গেছে, তুমি আমার মায়ের সামনে আমাকে অপমান করেছো। শুধু আমাকে অপমান করোনি, আমার মাকেও অপমান করেছো। মা, চলো এই বাসা থেকে। আমার কথা শোন, কি হয়েছে আমি তো কিছুই